আমার যাওয়ার সাথে সাথে উনি বলছেন যে আমি আপনাকে ক্যামেরায় দেখে আজকে বাস্তবে দেখলাম, আমার ভালো লাগছিল। উনি অনেক আগে থেকেই আমার কন্টেন্টগুলো দেখেন এবং ওনার ভালো লাগে। মাননীয় প্রধানমন্ত্রী ডেকে বললেন যে তাহলে আমার জন্য আপনি কি করবেন। উনি বলছিলেন যে আমাকে একটা সাজেশন দেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডাকলেন এবং বললেন যে আপনার জন্য আমার ছোট্ট একটা অনুরোধ। দুইটা জিনিস চেয়েছি। প্রধানমন্ত্রী বলল যে রাষ্ট্রের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা। উনি ওই জায়গাটাতে বসেই ওনার দায়িত্বরত ব্যক্তিদেরকে ডাকলেন, তাদেরকে দিয়ে ফোন করালেন, বললেন যে আপনি এখানে বসে থাকেন, আমি এখনই সমাধান করছি। আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এখন থেকে সর্বোচ্চ 7 থেকে 10 মিনিট আগে, কি কথা হলো? আসলে উনি তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকেরই প্রধানমন্ত্রী। যে আওয়ামী লীগ করে তারও প্রধানমন্ত্রী, যে বিএনপি করে তারও প্রধানমন্ত্রী, যে জামাত ইসলামী করে তারও প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নাগরিক হিসাবে উনি আমাকে ডেকেছিলেন। নাগরিক হিসাবে আমার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের যে প্রধান রাষ্ট্রনায়ক তার সাথে দেখা করা। উনি বলেছিলেন, ডেকেছিলেন, এজন্য গিয়েছিলাম। উনি আসলে দোয়া করেছেন এবং উনি বলছেন উনি অনেক আগে থেকেই আমার কন্টেন্টগুলো দেখেন এবং ওনার ভালো লাগে, এবং বলছেন যে আমিও প্রকৃতিরই মানুষ, এবং ইংল্যান্ডে যখন ছিলাম তখন দীর্ঘদিন ধরে আসলে প্রকৃতির সান্নিধ্যে থেকেছি বেশি করে, এখন ব্যস্ততা বেড়েছে, তবুও আপনার কন্টেন্টগুলো আমি দেখি, আমার ভালো লাগে। আপনি গ্রামকে দেখান, গ্রামের মানুষকে দেখান, মাঠঘাটকে দেখান, আমার ভালো লাগে। এই যে ওনার কাছ থেকে এই প্রশংসা পাওয়াটা, এটি আমার জন্য ভাগ্যের ব্যাপার, কারণ আমি ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর, আমি বড় কন্টেন্ট ক্রিয়েটর নই। সেই জায়গা থেকে আমিও শিখছি, এবং উনি দারুণভাবে গ্রহণ করেছেন। হাস্যোজ্জ্বল মানুষ, রাজনৈতিক কোনো পরিচয় নয়, উনি রাষ্ট্রপ্রধান হিসাবে আমাকে ডেকেছেন, আর রাষ্ট্রের মামুলি নাগরিক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে তার ইজ্জতের বরখেলাপ না করা। এ কারণে আমি গিয়েছি। উনি অনেকক্ষণ গল্প করলেন, তার সাথে ভালো একটা গল্প জমেছিল। উনি বলছিলেন যে আমাকে একটা সাজেশন দেন। আমি বললাম আমি ক্ষুদ্র মানুষ, আপনি রাষ্ট্রের প্রধান, সৃষ্টিকর্তা আপনাকে রাষ্ট্রের প্রধান বলে কবুল করেছেন, ডেফিনেটলি আপনি সৃষ্টিকর্তার স্পেশাল সিলেকশন। সেই জায়গা থেকে আমার বলাটা অনুচিত হবে, অভয় দিলে বলতে পারি রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের আত্মিক পরিবর্তন দরকার। তারা যেন রাষ্ট্রকেও ভালোবাসতে পারে, যেন একটা মানুষ বিপদে পড়লে সবাই সেলফি ছবি না তুলে তার সাহায্যার্থে এগিয়ে যায়। এটি আত্মিক পরিবর্তন। একটা প্রাণীকে যেন মেরে আহত না করে, প্রাণীর প্রতি ভালোবাসা থাকতে হবে। ছোট বাচ্চা লিচু চুরি করেছে, তাকে বেধড়ক পিটিয়েছে, এই সংবাদ শুনতে চায় না আমরা। তাকে ভালোবাসা দিয়ে তাকে গাছে তুলে বলতে হবে যে এই গাছ থেকে লিচু পারো, আমার জন্য পারো, তোমার জন্য পারো। কতগুলো লিচু খাওয়া যায়? একটা ছোট বাচ্চা 8টা 10টা লিচু খেতে পারে, তার বেশি খেতে পারে না। তাকে তার জন্য পেটাবেন? একটা বাবা তার স্ত্রীকে কাঁধে নিচ্ছে, আবার মৃত সন্তানকে নিচ্ছে, আরেক সন্তানকে হাত ধরে নিয়ে যাচ্ছে প্ল্যাটফর্মে, এত মানুষ